দেখ, আজকে আমাদের টপিক হচ্ছে লেসন 6, ক্লাস 6-এর হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। তাই তো, কেমনভাবে একটা ছোট্ট ঘুড়ি প্রথম ওরা শিখলো। কার লেখা? ক্যাথরিন পায়েল। ক্যাথরিন পায়েল সম্পর্কে আমরা একটু পড়ে নিই। ক্যাথরিন পায়েল 1863 to 1938। তাহলে ক্যাথরিন পায়েল 1863 সালে জন্মগ্রহণ করেন এবং 1938 সালে মারা যান। অ্যান আমেরিকান আর্টিস্ট, পোয়েট অ্যান্ড চিলড্রেন্স অথর, ওয়াজ বর্ন ইন উইলমিংটন, ডেলাওয়্যার। তাহলে একজন আমেরিকান আর্টিস্ট, পোয়েট, তাহলে একাধারে তিনি শিল্পী ছিলেন, কবি ছিলেন এবং কি শিশুদের লেখক ছিলেন। ওয়াজ বর্ন, যিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? উইলমিংটন, ডেলাওয়্যারে, ডেলাওয়্যারের উইলমিংটনে। হার ফার্স্ট মেজর সাকসেস অকার ইন 1898 উইথ দ্য কাউন্টারপেন ফেয়ারি। তাহলে তার প্রথম সাকসেসফুল মানে সফল যেটা আমরা বলি, তো সফল যে কাজ সেটা হলো 1898 সালের দ্য কাউন্টারপেন ফেয়ারি। ইন দ্য কোর্স অফ হার কেরিয়ার শি রোট ওভার 30 বুকস অ্যান্ড ইলাস্ট্রেটেড দ্য ওয়ার্কস অফ আদার্স। তার সারা জীবনে প্রায় 30টার বেশি বই এবং আরও অন্যান্য অনেক কাজ তিনি করেছিলেন। এবার কবিতায়, আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড। ছোট্ট ঘুড়ি কি বলছে? আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যেমনটা দেখা যায় অন্যান্যরা আমার মাথার ওপর দিয়ে অনেকটা উঁচু দিয়ে উড়ে যায়। আই নো, আমি জানি, আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি যদি ওড়ার চেষ্টা করি আমি পড়ে যাব, এটা আমি জানি। ট্রাই সেট দ্য বিগ গাইড, বড় ঘুড়িটি বলছে চেষ্টা করো, চেষ্টা। অনলি ট্রাই, শুধুমাত্র চেষ্টা। অর আই ফেয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, অথবা আই ফেয়ার ইউ, আমি ভয় পাই তোমাকে দেখে। কেন ভয় পাই? ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তাহলে তুমি কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেট, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল, আমি ভয় পাই আমি যদি পড়ে যাই। দ্য বিগ গাইড নোডেড, বড় ঘুড়িটি মাথা নাড়লো। ওয়েল, গুড বাই, হ্যাঁ ঠিক আছে, বেশ ভালো, বিদায়। আই অ্যাম অফ, আমি চলে যাচ্ছি, উড়ে যাচ্ছি। অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, এবং সে তখন শান্ত আকাশে উপরে উঠে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টেয়ার্ড অ্যাট দ্য সাইড, তখন ছোট্ট ঘুড়িটির যে পেপার মানে সাইডগুলো, ডানাগুলো যেগুলো বলি, স্টেয়ার, নড়ে উঠছিল অ্যাট দ্য সাইড, চারদিকে। অ্যান্ড ট্র্যাম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট, এবং সে ওড়ার জন্য একটু একটু করে নড়ছিল, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাঁপছিল, এক কথা আমরা যদি বলি। ফার্স্ট হোয়াইলিং অ্যান্ড ফ্রাইটেন, প্রথমবার চেষ্টা করলো এবং ভয় পেল। দেন ব্রেভার গ্রাউন্ড, এবং নিজের মধ্যে কি হলো? সাহসটাকে জন্মালো, মানে আস্তে আস্তে নিজের মধ্যে সাহসটাকে নিয়ে আসছে যে আমাকে কাজটা করতেই হবে। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, ওপরে ওপরে ওঠো, থ্রু দ্য এয়ার অ্যালোন, বাতাসকে কেটে এক মধ্যে দিয়ে অ্যালোন, একাকী। টিল দ্য বিগ গাইড লুকিং ডাউন কুড সি দ্য লিটল ওয়ান রাইজিং স্টিডলি, টিল দ্য বিগ গাইড লুকিং ডাউন দ্য সি, তাহলে বড় ঘুড়িটি ওপর থেকে দেখছিল, কি দেখছো? দ্য লিটল ওয়ান রাইজিং স্টিডলি, ওই যে ছোট্ট ঘুড়িটি সোজা উপরে উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তাহলে কেমনভাবে এই ছোট্ট ঘুড়িটি কি থ্রিলড উইথ প্রাইড, গর্বের সঙ্গে যে রোমাঞ্চিত হয়, রোমাঞ্চকর ব্যাপার সেই রকম। অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড, এবং সে ভেসে বেড়াচ্ছিল, উড়ছিল কোথায়? বড় ঘুড়িটির পাশাপাশি। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, সেখান থেকে অনেক নিচে সে মাঠ দেখতে পাচ্ছিল। অ্যান্ড দ্য বয়েজ, এবং কাদের দেখতে পাচ্ছিল? ছোট ছোট বাচ্চাদের, শিশুদের, ছেলেদের। লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, দেখে মনে হচ্ছে তারা ছোটো ছোটো একটা স্পট মানে চিহ্ন বা বিন্দু। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, তারা বিশ্রাম নিয়েছিল শান্ত বাতাসে। অ্যান্ড অনলি দ্য বার্ড, শুধুমাত্র পাখি অ্যান্ড ক্লাউডস, মেঘের ওয়ার দেয়ার সেখানে ছিল। ওহ হাউ হ্যাপি আই অ্যাম, কি সুখী না আমি, মানে কি হ্যাপি, কি খুশি না আমি। দ্য লিটল কাইট ক্রাইড, ছোট্ট ঘুড়ি চিৎকার করে বলেছিল। অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এই সমস্ত কিছুর কারণ আমি আমার সাহসিকতা এবং চেষ্টা করেছিলাম। তাহলে এইভাবে একটা ঘুড়ি প্রথম ওরা শিখলো। ঠিক আছে।